অ্যাকচুয়ালি ওখানে যখন কাজ করেছে রকস্টার রিসেন্ট যে আপনার 2 নম্বর ফ্লোরে কাজ হয়েছিল, তো ওখানে আমি ওকে প্রশ্ন করছিলাম, তুমি তো সারাদিন কষ্ট করছো, কয় শিফট কাজ করেছো? বললো আমি 2 শিফট কাজ করছি। আমি বললাম তুমি কত টাকা পেমেন্ট পাইছো? আমি 2 শিফটে 800 টাকা পাইছি। তো 2 শিফটে যদি একটা মানুষ 800 টাকা পায়, আমি বললাম 800 টাকা কেন? এখন তো 1000 টাকা শিফট হওয়ার কথা বা 1500 টাকা শিফট হওয়ার কথা। বলতেছে যে এখানে তো আমাদেরকে দালালরা নিয়ে যায়, মানে এইটা আর কি। তো এরকম অনেকেই মানে পার্শ্ব চরিত্র যারা অভিনয় করে তাদেরকে নিয়ে যেয়ে মনে করেন যে 2 শিফট কাজ করে 700 টাকা 800 টাকা 900 টাকা মানে তাদেরকে ধরিয়ে দেয়। আমার মনে হয় যদি আজ থেকে, যেমন আমি তো অ্যাকচুয়ালি শিফটে কখনো কাজ করিনি। আমি তো যেগুলো ছবিতে কাজ করেছি ভাউচার সাইনিং করে আমরা পেমেন্ট নিয়েছি, সেটা হোক যেমন আমি আম্মাজান মুভিতে আমি 9000 টাকা পেয়েছিলাম। ফার্স্ট ভাউচার আমাকে 5000 টাকা দিছে, পরে আমাকে 4000 টাকা দিছে। তো যেমন স্পর্ধা মুভি, বাঁধন যাবে না ছিঁড়ে, সব আমরা এগুলো কন্টাকে ভাউচারে আমরা টাকা পেয়েছি। তো যেমন আমি দেখতাম আগে যারা আমাদের ডান্সের ছেলে মেয়ে যারা আছেন তাদেরকে কিন্তু 500 টাকা করে শিফট দিত, আজ থেকে 26-27 বছর আগে। হ্যাঁ, তাহলে এখন ডান্সারদের শিফট কিন্তু আপনার মেবি আমি যতটুকু জানি 2000 টাকা শিফট সম্ভবত। তাহলে যারা পার্শ্ব চরিত্র, মানে অনেকে বলে এক্সট্রা চরিত্রটা আমার খারাপ লাগে শব্দটা শুনতে। তো যারা পার্শ্ব চরিত্র ছোট অভিনয় করে, 1 সিন 2 সিন করে, তাদেরকে আগে আজ থেকে 26 বছর আগে তারা 300 400 500 টাকা শিফট পেয়েছেন। তাহলে এই 25-26 বছরে যদি সব কিছুর দাম বাড়ে, তাহলে এই আর্টিস্টদের কি দাম বাড়া উচিত না? মানে এরা কি 1000 টাকা 1500 টাকা 2000 টাকা শিফট হওয়ার যোগ্য রাখে না? এটা হলো আমার যারা মেগা স্টার বলেন বা সুপার স্টার বলেন বা আপনার সেকেন্ড স্টার বলেন, হ্যাঁ, কারণ সুপার স্টারের পরে তো সেকেন্ড স্টার আসে, তাই না? তারপর থার্ড স্টার আসে। তো তাদের পেমেন্ট যদি তারা মোটামুটিভাবে পায়, যেমন কি একটা নাটকেও আমি দেখেছি যে একটা মানুষ আমরা ফিল্মে কাজ করা মানুষ আমাদেরকে এসে বলে, আপু 2000 টাকা শিফট দিব, 3000 টাকা শিফট দেবো, করবেন? আমি কিন্তু ডিরেক্টলি না করে দিই, আমি ঘরে বসে থাকি, আমি কিন্তু কাজ করি না। আমি বলে দিই, ভাই আমাকে যদি আপনারা কনভেন্সহ 8000 টাকা দেন, দ্যাটস ওয়াই আমি কাজ করবো, নাহলে আমি করবো না। তো আমার কথা কি, আমি তো অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছি। তো আমি যদি এখন শুধু একমাত্র কাজে রানিং থাকার জন্য আমি আমার জায়গাটা মানে একবারে নিচে ডাউনে নিয়ে আসি, তাহলে আমি কোথায় গেলাম? আমার কোনো মূল্য নাই, আমি অমূল্যহীন হয়ে গেলাম। বা আমাদের শাকিব খান বলেন, সে এক সময় কতটা কষ্ট করেছে এই ইন্ডাস্ট্রিতে, আপনারা সবাই দেখেছেন। শাকিব ভাইয়ের সাথে আমি ফার্স্ট কাজ করেছি হীরাচুন্নি পান্না। সেখানে শাকিব ভাই কেমন ছিলেন, এখন শাকিব কেমন, আগামীর শাকিব কেমন হবে, সেটা আপনারা সাংবাদিক ভাইরা সবাই ভালো জানেন। আমাদের মেগাস্টারের বাজেট যদি 1.5 কোটি টাকা 1 কোটি টাকা হয়, তাহলে একটা পার্শ্ব চরিত্র যারা অভিনয় করে তারা যদি 11 ঘন্টা শুটিং করে যদি 2000 টাকা না পায়, তাহলে তাদেরকে কি সম্মান করা হচ্ছে আপনার মনে হয় আর্টিস্টদের? আমি অভিনয় তো মূল্য আছেই, যদি আপনার ওই 1 সিনের জন্য যদি তার ছবিটা হবে না, তাহলে ওই 1 সিন গুরুত্বপূর্ণ আমার মনে হয়, তাই না? আর একটা মানুষের 1 সিনের জন্য তাকে 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। মনে করেন তার একটা সিন, ছবির মধ্যে একটা সিন, কিন্তু তাকে কিন্তু সেই সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা শিফট, আবার তারপরে আপনি সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত একটা শিফট। তাহলে ওনার সিন হলো মাত্র ওই ছবিতে একটা সিন বা 2টা সিন, কোনো ডায়লগ নাই, কিন্তু সে কিন্তু সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত একটা সিনের জন্য ওয়েট করছে, তার সারাটা দিন ওখানে পার করে দিচ্ছে। তার কি কষ্ট হচ্ছে না? সে একটা ড্রেস পরে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত বসে থাকবে, বাসায় যেতে যেতে তার 12টা 1টা বেজে যায়। যদি আপনার আউটডোরের শুটিং হয়, সেখান থেকে আসতে আসতে রাত 2টা 3টা বেজে যায়। তাহলে সেখানে কি এটা তো আপনাদের কাছে আমার প্রশ্ন। না ভাইয়া, আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। 2টো প্যানেল আমার আপন। মুক্তি আপু, সে আমার আপন, জয় চৌধুরী, শিবা সানুবাই, তারা আমার আপন। এখানে সবাই আমরা আপন, বাট ইলেকশনের সময় একটু জাস্ট 2টা যেহেতু প্যানেল হয়, সেহেতু 2 দিকে জাস্ট একটু এদিক ওদিক। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।